হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করো ভালো আছো, সুস্থ আছো। তো এই যে এখন সকালবেলায় দাদাভাই খেতে বসে গেছে। গরম গরম ভাত, সাথে আছে টক ডাল, আলু সিদ্ধ আর গরম গরম মাছ ভাজা। তো মাছ ভাজাটা করে দিলাম, কারণ দাদাভাই মাছটা দেখলাম ধুয়ে দিয়েছে। তাহলে মাছটা ভাজাই করে দিই, নাহলে আলু সিদ্ধ দিয়ে খেত। আর ওইদিকে আমার মেজো খাওয়া হয়ে গেল। এই দেখো নিচে বসেছে, কুলারটা ছেড়ে, ওই জন্য গরম লাগছিল তাই। দাদাভাইকে বললাম নিচে বসো, কুলারটা ছেড়ে, বললো না উপরে বসবো। তো চলো খেয়ে দে, ওরা চলে গেছে। বড় মেয়ে চলে গেছে আর দাদাভাই চলে গেছে, মেজো মেয়ের বেলা স্কুল। আর এই যে সোনামণি খেয়ে দিয়ে ফোন দেখছে, আর আমি বিছানা গুছাতে চলে এসেছি। চলো বিছানাগুলো গুছিয়ে নিই। বিছানাটা না গুছানো থাকলে না একদম ঘরটা যেন বিচ্ছিরি লাগে দেখতে। আর আমি খালি ভাবি কখন কাজটা সেরে বিছানাটা গুছাবো। আসলে সকালে রান্নাটা থাকে, ওইটা না সেরে আসলেও তো গুছাতে পারি না। মাম্মা যেহেতু বেলা করে একটু ঘুম দিয়ে ওঠে। তো চলো বিছানা গুছিয়ে একদম কমপ্লিট করে এলাম। এইবারে রান্না করব। মাছটা, বাকি যে মাছটা আছে সেটা ভেজে নেবো, কারণ মেয়ে খেয়ে গেছে আর দাদাভাই খেয়ে গেছে, সেই ওদের মতন মাছটা ভেজে দিয়েছিলাম। আর আজকে ডালটা করেছি আমরা দিয়ে, টক ডাল হয়ে গেছে। আর মাছটা করব, আবার তার মধ্যে লোটে মাছও নিয়ে এসছে। এই যে এই মাছও নিয়ে এসছে, আবার লোটে মাছও নিয়ে এসছে। এই দেখো লোটে মাছ। তো আমি বললাম 2 রকমের মাছ নিয়ে এসো, বলে মিকি খেতে চেয়েছিল ওই জন্য। আর মেজো মেয়ে খুব ভালোবাসে লোটে মাছ খেতে। আমি বললাম তাহলে ওটাই আনতে। বললে না, মাম্মা আবার খেতে পারবে না, তার জন্য 1 পিস 2 পিস কি আনবো, তার জন্য ওইটাও আনলাম এটাও। তারপরে দাদাভাই এই যে অল্প করে বাজার পেয়েছে, শসা নিয়ে এসেছে, পটল এনেছে, কাঁচা লঙ্কা, একটা আম, একটু কুমড়ো আর পুঁই শাক এনেছে। এমনি সবজি আছে, তো ওইগুলো পেয়েছে নিয়ে এলো। পটলটা যেহেতু ছিল না, কুমড়োটা ছিল না, আর পুঁই শাকটা বেশ মোটাও ছিল, পেয়েছে ভালো, তা টাটকা, ওই জন্য নিয়ে এসছে। তো চলো, আর আমি একটু ঘরে এলাম, কি যেন একটা ভুলে গেছি নিতে এসেছি, জানো তো, মনে করতে পারছি না তো ঠিক। তো এই দেখো বিছানাটা গুছিয়েছি, ভালো লাগছে না দেখতে। তো চলো, এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছটা রান্না করার পালা। মাছটা ভাবছি ঝাল করব, আলু দিয়ে করব না, যেহেতু ওই মাছটাও করতে হবে, তার জন্য লোটে মাছটা একটা আলু দিয়ে মাখা মাখা ঝুরো ঝুরো টাইপের করব, আর এই মাছটা ঝাল করব। আর টক ডাল আছে, আর একটু ঢ্যাঁড়স ভেজে নেবো, শুধু ঢ্যাঁড়স ভাজবো, আলু দেবো না। আর টক ডালের সাথে খেতে ভালো লাগবে, ঢ্যাঁড়স ভাজা আমার খুব ভালো লাগে টক ডালের সাথে খেতে। তো চলো, এই রান্না মানে করবো। এরকম ভাজা চলছে এখনও, বাকি ভাজাটা মানে 2 পিস ছিল, সেই মাছ দুটো ভাজছি। আর এদিকে কি বদমাশি করছে তাই বকছি। এবার দেখো না, সবজি কাটতে বসে গেছি, মাছটা ভাজা হয়ে গেছে, তাহলে না বসে যাই, ঢ্যাঁড়সটা কেটে নিই, দিয়ে ঢ্যাঁড়স ভাজাটা করে নেবো আগে, তারপরে মাছের ঝালটা করবো। ঢ্যাঁড়স ভাজা বসিয়ে দিয়ে আমি তো একবারে সবজি কাটতে পারি না, একটু একটু করে কেটে আর রান্নাটা বসাই, তারপরে আবার বাকিটা কেটে নিই। তো ঢ্যাঁড়স ভাজাটা বসিয়ে দিয়ে তাহলে বাকি টিয়াজগুলো কেটে নেবো। আর ওই মাছটা একটা আলু দেবো। আর ভাবছি ঢ্যাঁড়স ভাজাটা না আমার মাম্মা খেতে চায় না, তো মাম্মা যেন একটা গোল গোল করে আলু ভেজে নেবো কেটে। তো আমার মাম্মাম কেন জানি না ভাজাটা একদমই খেতে চায় না, ঢ্যাঁড়স ভাজাটা লোদ লাগে না, তাই মনে হয় খায় না, জানো তো। তো আমার মেজো মেয়ে খায়, বড় মেয়ে খায়, আর আমিও ভালোবাসি, দাদাবাবু ভালোবাসে, তার জন্য ওর জন্য ভাবছি একটা আলু ভাজা করে নেবো, তাহলে হয়ে যাবে, কারণ মেয়েটা ডাল দিয়ে কী খাবে, তার জন্য। আর মাম্মাম এমনি ঝোলের মাছ ভালো খায়, কারণ ভাজা মাছ রাখলে না শক্ত হয়ে যায়, ওই জন্য আমি ঝাল করি যাই করি, মাম্মামকে ওই মাছটাই তুলে দিই, অভ্যাসও হয়ে যাবে সাথে সাথে। ডাল দিয়ে তো খাবে, এমনি তরকারি দিয়ে খাবে না, মাছটাই দিয়ে তুলে। এই দেখো ঢ্যাঁড়স ভাজাটাও চাপিয়ে দিয়েছি, একে ঢ্যাঁড়স ভাজাটা হোক, তারপরে কাটাপানা মাছটা করে নেবো। আর করে নিয়ে তারপরে লোটে মাছটা করলে হয়ে যাবে। এই রান্না ছিল আজকে। তো চলো, আর একটু নুন হলুদগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার দেখো না আবার আমাকে পেঁয়াজ রসুনগুলো কাটতে হবে, ওগুলো কাটা হয়নি। আর যা গরম লাগছে না, আর আমি বকখালি থেকে আসার পরে আমার মুখ চোখগুলো না কেমন হয়ে গেছে, জানো তো বন্ধুরা, মানে জল হাওয়াটা ভালো না, পুরো মুখে স্পট পড়ে গেছে, চাকা চাকা কালো, জানি না কবে ঠিক হবে। তো দাদাভাই বললো চলো একদিন পার্লারে গিয়ে একটু ফেসিয়াল করে আসো, মুখটা ঠিক হয়ে যাবে। তো যাওয়ারও টাইম পাচ্ছি না, মাম্মাম যা বদমাস বাবা, কি যাব। তো চলো,
এইদিকে এই যে বসিয়ে দিচ্ছে এইবারে মাছের ঝালটা, ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে, মাছের ঝালটা হলে ওইটা করব। এক এক করে যে কেটে নিলাম পেঁয়াজ টমেটোগুলো, আমি এইভাবেই করি, একটা বসিয়ে দিই আর একটা মানে পেঁয়াজ টিয়াজগুলো এরকম করে কেটে নিই। আর আমি দাঁড়িয়ে কাটতে পারি, দাঁড়িয়ে কাটবো যে ছুরিতে, কী বলো তো, ছুরিটা আমাদের ছোট ছুরি আর ধার নেই একদম, ওই জন্য আমি কাটতে পারি না। তাই দাদাভাইকে বলেছি বড় দেখে একটা ছুরি কিনবে যাতে কাটতে সুবিধা হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে নেবো। চলো, এদিকে ভাতও এসছে, ভাতটা বসিয়ে দিয়েছিলাম, নামিয়ে নেবো। চলো চলো তাহলে এই যে এইবারে বসিয়ে দেবো লোটে মাছটা। লোটে মাছটা করে নিলে হয়ে যায় রান্না বান্না কমপ্লিট। আর ওদিকে এই যে ভাত হয়েছে, নামাবো, যে গ্যাসটা বন্ধ করে রেখে দিয়েছি, এবার উপর দেবো ভাতটা। আর ভাতটা এখন আছে, মানে চালটা বেশি না হয়ে গেছে, ভাতটা একদম টুপু টুপু হয়ে গেছে। আমার ফ্যানটা গালতে পারো অসুবিধা হবে জানো তো। এই দেখো না একদম হাঁড়ির মুখে মুখে, কী জানি কোন দিকে তাকিয়ে চালটা নিয়েছিলাম, তো আমার ভাত হয়ে গেছে, ফ্যানটা কেলে নিয়েছি। তো এবার মাছগুলো দেখো দিয়ে দিচ্ছি। আর মাছটা গোটা গোটা খেতেই ভালো লাগে জানো তো, আলু দিয়ে বা বেগুন দিয়ে গোটা গোটা করে করলে খুব সুন্দর লাগে লোটে মাছ। কিন্তু আমার এই মেজো মেয়েটা, যার জন্য লোটে মাছ না, সে একটু ঝুড়ো খেতে ভালোবাসে, মানে মাখা মাখা বলো, ঝুড়ো ঝুড়ো বলো। তো আমি ভাবলাম তাহলে সেই রকমই করি, মেয়ে যেটা ভালোবাসে। তো ওই জন্য আলু একটা দিয়েছি, দিয়ে আবার মাছটাকে একদম ঝুড়ো ঝুড়ো টাইপের করে নেবো। আমার আবার একটু গোটা গোটা খেতে ভালো লাগে, দাদাভাইয়েরও। আমি না আগে জানো তো বন্ধুরা গোটা গোটা করতেই পারতাম না, যতবার আমি করতে যেতাম চেষ্টা করতাম, সেই আমার মানে ভেঙে চুরে এক হয়ে যেত। তারপর আস্তে আস্তে একদিন ইউটিউব থেকে দেখলাম যে এইভাবে রান্না করছে, দেখে দেখে সেইভাবে শিখে গেছি করে। তো এখন অভ্যাস হয়ে গেছে, পারি বেশ ভালোই করতে, কিন্তু খেতে চায় না তো, ওর জন্য ওর ওই মনে, মানে ও খাবে যেহেতু, ওর মনের মতো না রান্না করলে ও যদি না খায় বলো, যেহেতু সকালে মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে গেছে, ওই মাছ এসে খাবে না, বলেছে লোটে মাছ দিয়ে ভাত খাবো। লোটে মাছ হলে না ওর আর কিচ্ছু লাগে না, ওই দিয়ে এক থালা ভাত খেয়ে নেবে। তো ওই জন্যই ভাবলাম ও যদি না খায় বলো, ওই জন্য। তারপরে ভাবলাম অন্য একদিন যখন আনবে এবারে গোটা গোটা করে খাবো। আমার তো খুব ভালো লাগে গোটা গোটা করে করলে, বেশ আলু বলো বেগুন বলো দিয়ে, আর আস্তে আস্তে থাকবে মাছটা, খেতে খুব টেস্টি লাগে। তো এদিকে টেবিলটাও মুছে পরিষ্কার করে নিলাম। আর দেখো না এখনও এটা তোলা হয়নি, ওই যে ফ্লাক্সটা পড়ে রয়েছে, ফ্লাক্সটা পড়ে আছে, এখনও তোলা হয়নি, তুলতে হবে। সকালে গেছিলাম, মেয়ের জল গরম করে নিয়ে গেছিলাম ওতে। আর এই যে টেবিল পরিষ্কার করে নিয়েছি, বাসন কাসন মাজবো। আর এই দেখো আমার মাছটা ঝুড়ো মানে মাখা মাখা হয়ে গেছে, আর একটু শুকনো হবে, তারপরে নামাবো। এবার বাসনগুলো মেজে নেবো, ওটা হয়ে গেলে একবারে মেজে নেবো। আর তলায় তো লেগে যায়, ওই জন্য আমি ভালো করে নাড়ছি, তাও একটু লেগে গেছিলো। আর আমি এই কড়াটা বেশিরভাগ রান্না করি কেন বলো তো, মাজতে মানে কষ্ট হয় না জানো তো, ভাজাভুজি বলো যাই বলো মাজতে কষ্ট হয় না, তাই জন্য বেশিরভাগ এই কড়াই করি। আর এই কড়াই করলে তেলটা একটু কম লাগে, তার জন্য আমি এই কড়াই রান্নাটা করি। তোমরা হয়তো ভাববে কালো হয়ে মানে কেমন হয়ে গেছে, তো কিছু করার নেই, ননস্টিকের কড়া তো এইভাবে মানে গ্যাসে রান্না করলে বেশি দিন যায় না, নষ্ট হয়ে যায়, নিচটা তো একদম কেমন হয়ে যায় উঁচু নিচু। তো হয়ে গেছে কমপ্লিট রান্নাবান্না। এই দেখো আমি এবার বাসনগুলো মেজে নিচ্ছি। আর যা গরম পড়েছে না, মুখ মুছতে মুছতে মুখটা জ্বালা পোড়া করছে। এখন ভাবছি কেন গেলাম বকখালিতে গিয়েছি বলে আমার মুখটার এই অবস্থা হয়ে গেছে, মুখটা জ্বালা জ্বালা করছে, মনে হচ্ছে খালি ফ্রিজ থেকে জল নিয়ে ঠান্ডা ঠান্ডা জলগুলো দিই। তো আর কিছু করার নেই, এখন কবে সারবে। তো ওই যে বাসন মাজা হয়ে গেছে, আমার বাসনগুলো ধুয়ে নেবো, ব্যাস হয়ে যায়। আর এখন ওভেনটা মাজবো না, এমনি কোনো রকমে মুছে রেখেছি, খাওয়া দাওয়াটাও করে নেবো, তারপরে গিয়ে ওভেনটা মুছবো। এখন মুছবো না, খিদে পেয়ে গেছে জানো তো বন্ধুরা, সেরকম মানে পেট ভরে ভাতটা খাইনি, একদম অল্প দুটো খেয়েছি, ওই জন্য প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো চলো এগুলো ধুয়ে টুয়ে নিই, তারপর আবার খেতে হবে। চলো এই দেখো এখনও ধুচ্ছি বাসনগুলো, মানে কষলে নিলাম আগে ভালো করে, তারপরে ধুয়ে নিলাম। আবার দুধের বোতলটা ছিল, আমি ভুলে গেছি, আগে আগে মাজা হয়ে যায়, দুধের বোতলটা আছে মাজাও হয়নি। তারপর আবার মাজা হয়ে গেলে আবার এখন ফোটাতে দেবো,
ফোটাতে বসিয়ে দিয়ে ওদিকে ভাত টাতগুলো বেড়ে নেবো, তার মধ্যে আমার বোতলটা ফোটানো হয়ে যাবে। কড়াটা দেখছো কীরকম হয়ে গেছে, খুব সুন্দর কালার ছিল। আর কি করবো, আর একটা কড়া আমার কিনতে হবে, ননস্টিকের কড়াটা নষ্ট হয়ে গেছে। খালি বসালে না ঝিকে নড়ে, টলটল টলটল করে নড়ে। এই দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম চারিদিকে, তোমার ন্যাতাগুলো একটু ধুয়ে নিচ্ছি। পরে এই ন্যাতাগুলো আমি আবার গরম জল করে মানে কেচে নেবো। এগুলো কিন্তু মোছারই ন্যাতা। তো আমি প্রত্যেক দিন গ্যাস ট্যাস পরিষ্কার হওয়ার পরে যখন যেই জলটা থাকে ভাতের এই ন্যাকড়াও ফোটাই, ফুটিয়ে কেচে নিই, সেই জলটা এই ন্যাকড়াগুলোও আমি কেচে নিই। তো চলো চলো বন্ধুরা, এই যে ভাত বেড়ে নিচ্ছি, আর খেয়ে দিয়ে নিই, তাহলে পরে দেখা হবে। গুড ইভিনিং সবাইকে। তো এখন এই যে চা করতে চলে এসেছি, দাদাভাই এসে গেছে। তো চা না খেলে তো হবে না, দেখো লিকার চা করছে, দুধ চা করবো না। মাঝের মধ্যে ইচ্ছা করে দুধ চা খেতে, তখনই করি। তো আদা টাদা দিয়ে লিকার চা বসিয়ে দিলাম। তো চলো চাটা খেয়ে নিয়ে আবার তো ভাবছি ভাত খাবো নাকি রুটি খাবো, বুঝতে পারছি না। তারপরে ভাবলাম যে না, আজকে ভাতই খাবো, কারণ খেতে ইচ্ছা করছে না জানো। এই গরমে রুটি অল্প করে নয় ভাত খেয়ে নেবো। আর এদিকে একটু মুড়িও নিয়ে নিয়েছি, আর এই যে চা হয়ে গেছে। চলো চা হয়ে গেছে, আর চায়ের সঙ্গে তো মুড়ি নিয়ে নিয়েছি, খাবো। মুড়িটা এনেছে না খুব সুন্দর খেতে, চাল ভাজার মতন সরু সরু মুড়ি, একদম খেতে খুব ভালো লাগে, চানাচুর লাগে না সাথে। তাই জন্য চানাচুর নিলাম না, শুধু মুড়িই নেব। তো চলো খেয়ে নিই। আর এই যে দাদাভাই বসে আছে, চাটা খেয়ে আবার একটু বেরোবে বাইরে। তো আমি এবারে চলে এসেছি, ভাত বসাবো অল্প করেই, ভাত যেহেতু আছে একদম অল্প করে বসাবো। আর যখন চা করতেছিলাম তখন চাটা খেয়ে চা করতেছিলাম, যে চাটা খেয়ে তখন চালটা ভিজিয়ে রেখে গেছিলাম, ধুয়ে টুয়ে গুছিয়ে এই যে বসিয়ে দিলাম অল্প করে ভাত। একদম ভাত যেহেতু আছে, এই মেয়েরা খাবে এই ভাতটা। তো চলো ভাতটা হোক, শুধু তো ভাতই হবে। রুটি খেতে ইচ্ছা হলো না, তাই আজকে আর রুটি খেলাম না। আর এই দেখো সব রয়েছে হাঁড়িতে ভাত, এত পিঁপড়ে, ওই জন্য আমায় থালার মধ্যে করে জল দিয়ে আর বসাতে হয়। আর এই দেখো ঘড়ির কাঁটা এখন 9:25 মতন বাজে। আর এখানে মেয়ের দুধগুলো রয়েছে, দুধের প্যাকেটটা তো ছিঁড়েই ফেলেছিল। তো চল এখন দুধগুলো মেয়ের ঢেলে নেবো, নাহলে সকালে যা অসুবিধা হয়ে যায়। দুধ আর ইয়েটা ঢালবো আর বাকিগুলো সরিয়ে রাখবো টেবিলে। যাবো কী অবস্থা। চলো আজকের ব্লগটা তাহলে এখানে রাখছি, নেক্সট ব্লগে দেখা হবে। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে বলি গুড নাইট, টাটা, বাই, সি ইউ।